আসসালামু আলাইকুম। আপনারা যারা রেগুলার কম্পিউটার ব্যবহার করে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল। আশা করছি এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য 10টি গুরুত্বপূর্ণ এক্সটেনশন শেয়ার করব, যাতে করে আপনি আপনার দৈনন্দিন কাজগুলো আরও দ্বিগুণভাবে তাড়াতাড়ি করতে পারেন এবং কাজের প্রোডাক্টিভিটি বাড়াতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই। নাম্বার 10-এ যে ওয়েব এক্সটেনশনের কথা আমি আপনাদের বলছি তার নাম হচ্ছে পিকচার ইন পিকচার। আই হোপ অলরেডি অনেকে এটা ব্যবহার করে। তো আমার পার্সোনালি এই এক্সটেনশনটা অনেক ফেভারিট, কারণ হচ্ছে আপনি যদি মাল্টিটাস্কিং করতে চান, সেক্ষেত্রে আপনার কাজ করবেন, পাশাপাশি কোনো ভিডিও দেখছেন বা গান শুনছেন, সেক্ষেত্রে এই এক্সটেনশনটা আপনারও পছন্দ হতে পারে। তো চলুন আমরা প্রথমে এই এক্সটেনশনটা আমাদের ব্রাউজারে অ্যাড করে নেই। যেমনটি দেখতে পাচ্ছেন আমার ব্রাউজার অন করা আছে। তো আই হোপ যে অনেকেই অলরেডি এটা ব্যবহার করছে এবং ব্রাউজারের এক্সটেনশন কিভাবে অ্যাড করতে হয় আপনারা জানেন। তারপরও আমি আপনাদের প্রথমবার দেখিয়ে দিচ্ছি। এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে 3 ডট আছে, এখানে আমরা ক্লিক করব যে কোনো এক্সটেনশন যদি অ্যাড করতে চাই। এরপরে এক্সটেনশন নামে একটি অপশন আছে, তো আমরা ভিজিট ক্রোম ওয়েব স্টোর যে অপশনটা, এখানে ক্লিক করব এবং ক্লিক করার পরে যতগুলো এক্সটেনশন আজকে আমি আপনাদের দেখিয়ে দিব সবগুলো এখান থেকে আমরা অ্যাড করে নিব আমাদের ব্রাউজারে। এরপরে আমি যে এক্সটেনশনের নাম বলেছি সেটা আমি এখানে সার্চ করব, পিকচার ইন পিকচার বাই হচ্ছে গুগল। সো আমি যদি এখানে ক্লিক করি, আপনি দেখতে পাচ্ছেন যে কতগুলো ইউজার অলরেডি এখানে ব্যবহার করছে এবং 2K+ হচ্ছে রেটিং আছে। তো আমরা এখানে অ্যাড করার জন্য অ্যাড টু ক্রোম অপশনে ক্লিক করব, এরপরে অ্যাড এক্সটেনশন অপশনে ক্লিক করব। তো এই এক্সটেনশনটা প্রথমে ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পরে আপনার ব্রাউজারে অ্যাড হয়ে যাবে। তো এই এক্সটেনশনটা আমরা পিন করে দিব। পিন করার জন্য জাস্ট এখানে ক্লিক করে আপনি হচ্ছে যেই এক্সটেনশনটা জাস্ট মাত্র ডাউনলোড করলেন সেটাতে পিন করে দিবেন। পিন করলে উপরে চলে আসবে। তো এখন যদি এটার কাজ আমি আপনাদের দেখাই, আই হোপ যে আপনারা পছন্দ করবেন যারা ব্যবহার করেননি। ইউটিউবে গেলাম এবং ইউটিউবে যাওয়ার পরে আমি যদি যে কোনো ভিডিও প্লে করি, প্লে করার পরে যে কোনো সময়ে আমরা সেটা ফ্ল্যাটিং মোডে ব্যবহার করতে পারবো। যেমনটি দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটি চলছে। তো আমি যদি এটাকে ফ্ল্যাটিং মোডে অন করতে চাই, সেক্ষেত্রে এইখানে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এটা ভাসমান অবস্থায় আছে আপনার ডেস্কটপে। তো আমি যদি এটা ট্যাবটা চেঞ্জ করি বা এটা মিনিমাইজ করি, তারপরও এটা এইভাবেই থাকবে। যে কোনো একখানে কর্নারে রেখে আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন, গান শুনতে পারবেন খুব সহজে। আই হোপ যে আমার যেহেতু পছন্দ, অনেকেরই এটা পছন্দ হবে। তো এর পাশাপাশি এটা আরও বেশি সুবিধাটি হলো যে আপনি যে এই যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন, এটা চাইলে আপনি ছোট বড় করতে পারবেন আপনার যতটুকু লাগবে কাজের জন্য, কাজের সুবিধার্থে। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে এই এক্সটেনশনটা আপনাদের জন্য কাজের হতে পারে। নাম্বার 9-এ যে ওয়েব এক্সটেনশনের আমি কথা বলছি তার নাম হচ্ছে এভারনোট ক্লিপার, যার মাধ্যমে খুব সহজে যে কোনো ধরনের ডকুমেন্টস ব্রাউজার থেকে আপনি নিতে পারবেন। সেটা হতে পারে টেক্সট বা সেই ওয়েব পেজটা পুরোটা, অথবা আপনি চাইলে স্ক্রিনশটও নিতে পারেন। আবার আপনি রেফারেন্স হিসেবেও সেটা আপনার ব্রাউজারে কোথাও সেভ করে রাখতে পারেন। চলুন আমরা প্রথমে এই এক্সটেনশনটা ইনস্টল করে নিই। যেমনটি দেখতে পাচ্ছেন আমরা ক্রোম ওয়েব স্টোরে আছি, জাস্ট আমরা এখানে সার্চ করব এভারনোট। প্রথমেই যেমনটি দেখতে পাচ্ছেন যে হাতির মতো একটি আইকন আছে, এভারনোট ওয়েব ক্লিপার। সো এটাতে ক্লিক করব আমরা। অলরেডি এই এক্সটেনশনটা আমার ব্রাউজারে অ্যাড করা আছে অলরেডি। তো আমরা কাজ দেখি আগে এটা দিয়ে কি করতে পারবেন আপনি। সাপোজ আমি একটা ওয়েবসাইটে গেলাম, আমার ওয়েবসাইটটাতেই। তো আপনি আমার ওয়েবসাইটটা থেকে কোনো যদি টেক্সট নিতে চান, অথবা আমার ওয়েবসাইটের ফুল একটা ইমেজ নিতে চান, বা আপনি যদি কোনো ইমেজ স্ক্রিনশট নিতে চান, সেক্ষেত্রে সে কাজগুলো করতে পারবেন। আমি এটাতে ক্লিক করলাম এই এক্সটেনশনে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিপ ফরম্যাট হিসেবে আছে। আর্টিকেল নিতে পারবো, মাল্টি সিলেক্ট আর্টিকেল নিতে পারবো। এর পাশাপাশি ফুল পেজ আপনি স্ক্রিনশট নিতে পারবেন বা স্ক্রিনশট নিতে পারবেন। মাল্টি সিলেক্ট আর্টিকেল সিলেক্ট করলাম, এই আর্টিকেলটা সিলেক্ট করব, এটা নিব, এবং এর পাশাপাশি অন্যান্য আর্টিকেলও আপনি নিতে পারবেন যেমনটি দেখতে পাচ্ছেন। এর পরবর্তীতে সেভ অপশনে ক্লিক করলে একটা নোট হিসেবে এটা সেভ হয়ে যাবে। আপনি যদি এটা ওপেন করেন, তো আপনাকে জাস্ট এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, তাদের যে ওয়েব অ্যাপটা আছে। অ্যাকাউন্ট খুললে সেখানে আপনি নোট আকারে সেই ডেটাটা পেয়ে যাবেন। তো আমি লগ ইন করছি অলরেডি, যেহেতু আগে লগ ইন করেছিলাম।
এবং এর পাশাপাশি আমি যদি এখান থেকে কোনো ইমেজ নিতে চাই সেটাও দেখায় আপনাদের। সাপোজ আমি এখান থেকে এই ইমেজটা নেব, আমি এখানে ক্লিক করব, তারপরে আমি যদি স্ক্রিনশট হিসেবে ক্লিক করি দেন আমি এই স্ক্রিনশটটা নিচ্ছি যেমনটি দেখতে পাচ্ছেন। তো এই ফিচার্সটা খুবই কাজে। আপনি যদি এইখানে কোনো কিছু চেঞ্জ করতে চান, লিখতে চান বা মার্কিং করতে চান, সাপোজ আমি এখানে লিখছি আমার নামটা, যেমনটি দেখতে পাচ্ছেন লেখা হয়ে গেছে। এর পাশাপাশি আপনি এখানে বিভিন্ন ধরনের ড্রয়িং আছে যেটা মার্কও করে দিতে পারবেন। এখান থেকে সুন্দর করে আপনার যে কোনো জিনিস এভাবে মার্ক করে দিতে পারবেন। এর পরবর্তীতে আপনি সেভ করতে পারবেন, সেভ হয়ে যাচ্ছে। সো আমরা এখানে আগের যে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে লোড হয়ে গেছে, তো আমি এখান থেকে ওপেন করছি। সো যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা এই যে নোটস আছে, আপনি যদি নোটসে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন কিছুক্ষণ আগে আমরা যেগুলো নোট করেছি এই যে টেক্সটটা এবং ইমেজটা সেটা এখানে চলে এসেছে। আপনি এখান থেকে এভাবে খুব সহজেই সুন্দরভাবে সেভ করে রাখতে পারবেন আপনার পরবর্তী ডকুমেন্টস বা থিসিসের কাজে। নাম্বার 8-এ যে এক্সটেনশনের আমি কথা বলছি সেটা হচ্ছে গুগল ট্রান্সলেট। আই হোপ আপনারা সবাই এটা ব্যবহার করেন। তো অনেক মানুষ কি করে ব্রাউজারে সার্চ করে ইংলিশ টু বাংলা লিখে দেন ট্রান্সলেটের যে ওয়েবসাইটটা আছে সেখানে গিয়ে টেক্সট পেস্ট করে, যাতে অনেক সময় নষ্ট হয়। তো আপনি যদি এই এক্সটেনশনটা ব্যবহার করেন তাহলে আরও কম সময়ে আপনার কাজটা দ্রুত করে ফেলতে পারবেন। চলুন সেটা দেখে নিই। সাপোজ আপনি এই ওয়েবসাইটের কিছু টেক্সট হচ্ছে আপনি বুঝতে পারছেন না মিনিংটা, তো সেক্ষেত্রে আপনি জাস্ট যেই টেক্সটটা বুঝতে পারছেন না ডাইরেক্টলি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মাউসের যদি রাইট ক্লিক করেন এরপরে দেখতে পাচ্ছেন যে গুগল ট্রান্সলেট নামে একটা অপশন আছে যেটা আমার এক্সটেনশনটা অ্যাড করা আছে, যার কারণে আপনি দেখতে পাচ্ছেন। তো এই পেজে আসার পর অটো সেই টেক্সটটা চলে এসেছে। এর পাশাপাশি আপনি কোন ল্যাঙ্গুয়েজে এটা দেখতে চান সেটা আপনি এখানে দেখতে পারবেন। তো বুঝতে পারছেন যে কত সহজে কাজটা করতে পারবেন এই এক্সটেনশনের মাধ্যমে। সো যেমনটি আপনি দেখতে পাচ্ছেন ক্রোম যে ওয়েব স্টোরটা আছে, জাস্ট আমরা এখানে যাব, সার্চ বারে লিখব গুগল ট্রান্সলেট, ক্লিক করব এবং আমার এখানে অলরেডি অ্যাড করা আছে। সো আপনি জাস্ট এখানে অ্যাড করে নেবেন, অ্যাড করলেই হয়ে যাবে। নাম্বার 7-এ যে এক্সটেনশনের কথা বলছি আমি, এটা খুবই গুরুত্বপূর্ণ। নর্মালি আমরা ব্রাউজারে বিভিন্ন ধরনের জিনিস সারাদিনে সার্চ করে থাকি, আর এটা যদি অন্য কোনো মানুষ দেখে থাকে তাহলে কিন্তু আসলেই খুবই ভয়াবহ একটা ব্যাপার। তো থার্ড পার্টি কোনো ওয়েবসাইটে গেলে সেখানে আপনাকে কেউ ট্র্যাক করছে কি না বা আপনি কি সার্চ করছেন মানুষ যেন না দেখতে পায়, সেক্ষেত্রে আপনি চাইলে এই এক্সটেনশনটা ব্যবহার করতে পারেন, যেটা আমি ব্যবহার করে থাকি। তো চলুন সেটা দেখে নিই। আর এই এক্সটেনশনটার নাম হচ্ছে প্রাইভেসি ব্যাজার। আপনি যদি লেখেন আপনার ক্রোম ওয়েব স্টোরে, এই যে দেখতে পাচ্ছেন প্রাইভেসি ব্যাজার যে এক্সটেনশনটা, জাস্ট আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা আমরা অ্যাড করে নিব আমাদের ব্রাউজারে। এরপরে যেমনটি দেখতে পাচ্ছেন যে এক্সটেনশনটা অলরেডি অ্যাড হয়ে গেছে। তো আমি জাস্ট একটা ওয়েবসাইটে যাচ্ছি, আপনি এখানে দেখলে বুঝতে পারবেন। আমরা এক্সটেনশনটাকে পিন করে নিই এখানে, এই যে দেখতে পাচ্ছেন পিন করে নিলাম প্রাইভেসি ব্যাজার। তো সাপোজ আমি এখান থেকে একটা মুভির ওয়েবসাইটে যাচ্ছি, গেলে আপনি বুঝতে পারবেন। আমি যদি এখানে যাই গেলে দেখতে পারবেন যে এখানে কতগুলো আপনার হচ্ছে 6টা ট্র্যাকার হচ্ছে ব্লক করে রেখেছে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে এই এক্সটেনশনটা কত গুরুত্বপূর্ণ। আমার লিস্টে থেকে নাম্বার 6-এ যে এক্সটেনশনটা তার নাম হচ্ছে ওয়ান ট্যাব। তো নর্মালি অনেকেরই হচ্ছে অনেকগুলো ট্যাব নিয়ে কাজ করতে হয়, সেক্ষেত্রে ব্রাউজারে দেখা গেল যে ক্র্যাশ করে থাকে। তো তার জন্য আপনি চাইলে এই এক্সটেনশনটা ব্যবহার করতে পারেন। তো চলুন প্রথমে আমরা ব্রাউজারে এটা অ্যাড করে নিই। যেমনটি দেখতে পাচ্ছেন জাস্ট আপনার ক্রোম ওয়েব স্টোরে এসে ওয়ান ট্যাব লিখবেন। এই যে দেখতে পাচ্ছেন এক্সটেনশনটা, জাস্ট ক্লিক করব এবং এখানে যদি আপনি খেয়াল করেন যে অনেকগুলো ট্যাবস এবং এই ট্যাবগুলো জাস্ট একটা সিঙ্গেল ট্যাবে চলে এসেছে, যার মাধ্যমে আপনি আপনার ব্রাউজারটিকেও ফাস্ট রাখতে পারবেন এবং আপনি খুব দ্রুত কাজ করতে পারবেন। তো আমি এটা অ্যাড করে নিচ্ছি, অ্যাড এক্সটেনশন, এবং এখানে কয়েকটি ট্যাব ওপেন করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে। সো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আমার ট্যাব এখন আছে, আর আমাদের যে এক্সটেনশনটা সেটা আমাদের পিন করে দিতে হবে। পিন করছি, এরপরে আমি জাস্ট এই এক্সটেনশনটাকে এনাবল করব। অ্যালাউ করার সাথে সাথে দেখবেন যে একটা ট্যাবে চলে এসেছে। তো আপনার এখন এখান থেকে যেটা প্রয়োজন সেটা আপনি জাস্ট ওপেন করবেন, ওপেন করে ব্যবহার করবেন। এর পরবর্তীতে আবার এখান থেকে জাস্ট ওপেন করে আপনি ব্যবহার করতে পারবেন। সো এইভাবে অর্গানাইজভাবে আপনি এই ট্যাবগুলোকে এই এক্সটেনশনের মাধ্যমে ইউজ করতে পারবেন।
নাম্বার 5-এ যে এক্সটেনশনের কথা বলছি সেটা হচ্ছে মোমেন্টাম। আপনি যদি আপনার ব্রাউজারটাকে কিপ অ্যান্ড ক্লিন রাখতে চান এবং সুন্দরভাবে গুছানো রাখতে চান, সেটার জন্য এই এক্সটেনশনটা আপনারা ব্যবহার করতে পারেন। চলুন আমরা দেখে নিই। জাস্ট আমি ক্রোম ওয়েব স্টোরে মোমেন্টাম লিখে সার্চ করছি। এই যে দেখতে পাচ্ছেন প্রথমে যেটি, জাস্ট আমার ব্রাউজারটা এখন দেখেন আপনি কেমন আছে। আমি এখানে এটা ইনস্টল করার সাথে সাথে এটা একবারে চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্রোম অপশন, এবং এইখানে আপনি কিছুটা স্যাম্পল দেখতে পাচ্ছেন ইমেজগুলো। আপনার ব্রাউজারটা এরকম হয়ে যাবে। টাস্ক, তারপর নোটস, এআই যে কাজগুলো আমরা ডেইলি করে থাকি সেগুলো থাকবে, এবং থিমসও আছে, টাইমারও আছে, যেন আপনি কোনো কাজের একটা টাইমিং সেট করে দিতে পারেন আপনার ব্রাউজারে। তো চলুন অ্যাড করি এটা, অ্যাড এক্সটেনশন। সাথে সাথে দেখবেন যে ইনস্টল হওয়ার পরেই আপনার ব্রাউজারটা পুরো একবারে চেঞ্জ হয়ে গেছে। অনেকের হয়তো বা এটা ভালো লাগবে, অনেকের আবার ভালো নাও লাগতে পারে। তবে এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো ইউজার অলরেডি ব্যবহার করছে, এবং 13K-র মতো হচ্ছে এখানে রেটিং দেওয়া আছে অলরেডি। যেমনটি দেখতে পাচ্ছেন যে ইনস্টল হওয়ার সাথে সাথে একবারে চেঞ্জ হয়ে গেছে। লিস্ট নাম্বার 4-এ যে এক্সটেনশনের কথা বলছি তার নাম হচ্ছে ডার্ক রিডার। আই হোপ যে আপনারা যারা অনেকক্ষণ ধরে কম্পিউটারে বসে থাকেন বা রাত্রে কাজ করেন তাদের জন্য এই এক্সটেনশনটা খুবই জনপ্রিয় একটা এক্সটেনশন। তো চলুন প্রথমে আমি ইনস্টল করি, তারপর আপনাদের দেখাচ্ছি কাজটা। ক্রোম ওয়েব স্টোরে ডার্ক রিডার লিখে সার্চ দেই। প্রথম যে এক্সটেনশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই সে এক্সটেনশনটা। তো অন্যান্য অনেক এক্সটেনশন আছে, অন্যান্যর থেকে এই এক্সটেনশনটা বেশি ভালো কেন সেটা হচ্ছে আপনি যেমনটি দেখতে পাচ্ছেন যে আপনি যে কোনো সাইটে গেলে সেটার কালারটা আপনি ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারবেন। সাপোজ আমার এখানে যদিও ডার্ক রিডারটা অলরেডি অ্যাক্টিভ করা আছে, আমি উইকিপিডিয়া সিলেক্ট করে দেখাই আপনাদের। এই যে যেমনটি দেখতে পাচ্ছেন অলরেডি এটা ব্ল্যাক আছে। আমি এখানে যাই ওয়েবসাইটে, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে পুরা ব্ল্যাক আছে। আমি যদি কালারটা কন্ট্রোল করতে চাই, যে এক্সটেনশনটা আমার অ্যানাবেল আছে, জাস্ট আমি ডার্ক রিডার অপশনটিতে ক্লিক করব, এবং এই যে দেখতে পাচ্ছেন অন করলাম। অন করার পরে এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি জাস্ট এখানে সিলেক্ট করলাম অ্যাপ্লাই ফর দিস ওয়েবসাইট। এখন আপনি দেখেন যে আপনি যদি কালারটা কমানো বা বাড়াতে চান সেক্ষেত্রে অলরেডি কমছে এবং বাড়ছে। তো এইভাবে আপনি জাস্ট যে ওয়েবসাইটটা কাজ করছেন সেটার কালারটা অ্যাডজাস্ট করতে পারবেন কমিয়ে বা বাড়িয়ে। তো আই হোপ যে খুব ভালো একটা এক্সটেনশন এটা। লিস্ট নাম্বার 3-তে যে এক্সটেনশনটার কথা বলছি, আই হোপ অলরেডি সবাই আপনারা এটা ব্যবহার করছেন। তার নাম হচ্ছে গ্রামারলি। আর গ্রামারলি যদি মাত্র শুধু আপনি গ্রামার, স্পেলিং কারেকশান অথবা পাংচুয়েশনের কাজে ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু ভুল হবে। এটি দ্বারা অনেক ধরনের ব্লগ পোস্ট লেখা যায়, অথবা আপনি চাইলে ইমেল রাইট করতে পারেন। তো চলুন সেটা দেখে নিই কীভাবে করতে পারবেন। নর্মালি আপনি যদি এটা অ্যাড করতে চান এক্সটেনশনটা, তার জন্য এই যে দেখতে পাচ্ছেন ক্রোম ওয়েব স্টোরে যাবেন, এরপরে জাস্ট গ্রামারলি লিখে সার্চ করতে হবে। এখানে গ্রামারলি লিখবেন, লেখার সাথে সাথে চলে আসবে এই যে গ্রামারলি এক্সটেনশনটা। তো অলরেডি আমার অ্যাড করা আছে। তো আমি যদি আপনাদের ডেমো দেখাই, তো অবভিয়াসলি অন্যান্য কাজগুলো করার জন্য আপনাকে এখানে লগ ইন করতে হবে। তো গ্রামারলিতে গেলে আমি যদি নিউ ডকুমেন্টে যাই তাহলে গেলেই বুঝতে পারবেন। সো দেখতে পাচ্ছেন কোনো ধরনের লেখা বা টেক্সট আপনি এখানে আপলোড করতে পারবেন। এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যদি কোনো লেখার টেক্সটের প্ল্যাগারিজম চেক করতে চান সেক্ষেত্রে এখানে সেটা ব্যবহার করতে পারবেন, যদিও এটা প্রো ভার্সন, তারপর আমি ব্যবহার করতে পারবো এখানে। এবং এর পাশাপাশি এআই জেনারেটেড যদি কোনো লিখতে চান, যেমনটি দেখতে পাচ্ছেন জেনারেট আইডিয়াস ফর ব্লগ পোস্ট, নর্মালি ওয়েবসাইটগুলোতে যেগুলো দেখতে পাই সেটা এটার মাধ্যমে লিখতে পারবেন। এর পাশাপাশি প্রজেক্টের প্রগ্রেস রিপোর্টও দেখতে পাচ্ছেন। আমি যদি জাস্ট একটা ইমেল লিখি, জাস্ট এন্টার প্রেস করব, করার সাথে সাথে দেখবেন যে কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে একটা ছোট ইমেল লিখে দিয়েছে। আপনি চাইলে সেটা ইমপ্রুভও করতে পারবেন। তো এইভাবে আপনি গ্রামারলি আসলে এক্সটেনশনটি ভালোভাবে ইউজ করতে পারেন। এবং লিস্ট নাম্বার 2-তে যে এক্সটেনশনটার কথা আমি বলছি তার নাম হচ্ছে লাস্ট পাস। আর এর কাজ হচ্ছে নর্মালি একটা মানুষের অনেকগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস, অনেকগুলো জিমেল অ্যাকাউন্টস থাকে। এছাড়াও আমরা দৈনন্দিন লাইফে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে থাকি যেগুলোর ইউজার নেম এবং পাসওয়ার্ড আমাদের জন্য মনে রাখা খুবই কঠিন হয়ে পড়ে। আর যতগুলো ইউজার নেম এবং পাসওয়ার্ড সবগুলো আপনি লাস্ট পাসে স্টোর করে রাখতে পারবেন এবং যে কোনো সময় ইজিলিতে ব্যবহার করতে পারবেন। তো খুব সুন্দর একটা এক্সটেনশন, আই হোপ যে আপনাদের জন্য ইউজফুল হবে। তো চলুন আমরা দেখে নিই। যেমনটি দেখতে পাচ্ছেন ক্রোম ওয়েব স্টোরে গিয়ে আপনি জাস্ট লাস্ট পাস লিখবেন,
ফ্রি পাসওয়ার্ড ম্যানেজার। সো আমরা এখানে ক্লিক করব এবং এই হচ্ছে এক্সটেনশনটা। আপনি আপনার ব্রাউজারে এটা অ্যাড করে নেবেন। তো আপনি যদি নর্মালি এখানে দেখেন, এখানে দেখে বুঝতে পারছেন যে যতগুলো আপনার এভরিথিং ইউ নিড ফর লাইফ অনলাইন পাসওয়ার্ডস, পেমেন্ট কার্ডস, ব্যাঙ্ক অ্যাকাউন্টস, আইডিস অ্যান্ড মোর স্টোরড ইন ওয়ান প্লেস। তার মানে হচ্ছে একটা মাত্র জায়গায় যতগুলো আপনার ইউজার অ্যাকাউন্টস আছে সবগুলো আপনি ম্যানেজ করতে পারতেছেন খুব সিকিউরলিভাবে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে এই এক্সটেনশনটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা জাস্ট ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খুলে লগ ইন করতে হবে, দেন আপনি আপনার যে অ্যাকাউন্টসগুলো আছে সেগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ফাইনালি লিস্ট নাম্বার 1-এ যে এক্সটেনশনটা আমি আপনাদের জন্য রেখেছি এটা হচ্ছে একটা অ্যাড ব্লকার। আসলে অ্যাড ব্লকার বললেও ভুল হবে। নর্মালি একটা ওয়েবসাইটে আমরা যখন ব্রাউজিং করি সেক্ষেত্রে যত ধরনের অ্যাড আছে সবগুলো অ্যাড ব্লক করে। এছাড়াও যদি কোনো ট্র্যাকার থাকে আপনার ব্রাউজিং হিস্টোরি ট্র্যাক করতে চায় সেক্ষেত্রে সেটাও আপনাকে প্রোটেক্ট করে থাকে। এছাড়াও আপনি যদি কোনো ম্যালওয়্যার ওয়েবসাইটে যান সেক্ষেত্রে সে ম্যালওয়্যার ওয়েবসাইট থেকে আপনাকে প্রোটেক্ট করবে। তো এই এক্সটেনশনটার নাম হচ্ছে ইউব্লক অরিজিন। আমার ব্রাউজারে অলরেডি এই এক্সটেনশনটা অ্যাড করা আছে। তারপর আপনি যখন ক্রোম ওয়েব স্টোরে আসবেন এখানে জাস্ট সার্চ করবেন ইউব্লক অরিজিন লিখে। যেমনটি দেখতে পাচ্ছেন প্রথম যে ইনস্টলড এক্সটেনশন আছে এটাই হচ্ছে সেই এক্সটেনশনটা। তো আমার অলরেডি অ্যাড করা আছে, জাস্ট আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। তো এখানে যদি দেখেন যে প্রাইভেসি এবং সিকিউরিটির জন্য এর পাশাপাশি অ্যাড ব্লকার হিসেবেও আমি ব্যবহার করছি, অনেক ভালো সাপোর্ট পাচ্ছি আমি অলরেডি। আর কতগুলো ইউজার এখানে ব্যবহার করছে আপনি আসলে দেখে বুঝতেই পারছেন। তো নর্মালি আমি যদি আপনার কোনো ওয়েবসাইটে যাই গেলেই আপনার সেই ট্র্যাকিং রেকর্ডটা কতগুলো পেজ সে অ্যাড ব্লক করছে সবগুলো আপনি এখানে দেখতে পারবেন। সো আই হোপ আমার এই ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল ছিল। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। তো আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।